রথের 8 দিন আগে থেকে রামচন্দ্র নিচে নেমে যাবে, মানে মন্দির থেকে সিংহাসন থেকে নিচে নেমে যাবে। কিন্তু প্রচণ্ড ঝড়ে এই রথ কিন্তু পড়ে যায় রয়ে। এই এখানে এত লোক, কটা লোক জানে রথ কেন হচ্ছে? সবাই রথ বেরোয় যে রথের আদি হিস্ট্রি কি রয়েছে না হচ্ছে, এগুলো যত লোক জানবে চান্সেস তত বেশি গ্রোথের আরো। যে প্রভাতে অযোধ্যার সিংহাসন ছেড়ে রাজা রামচন্দ্র সীতা দেবীকে সঙ্গে নিয়ে বনবাসের উদ্দেশ্যে রওনা হলেন, সে প্রভাত বহুকাল আগেই মুছে গিয়েছে। তবে আজ আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি তা এক ব্যতিক্রমী রথযাত্রার সাক্ষী করে তোলে আমাদের। এই রথযাত্রা জগন্নাথ দেবের নয়, এই রথযাত্রা শ্রী রামচন্দ্রের রথযাত্রা। রথের যদি বর্ণনা দিই, এই রথের 12টি চাকা অবস্থিত, 12টি চাকা যা 12 মাসের দিক নির্দেশ করে। কিন্তু বর্তমানে 12টির জায়গায় 8টি চাকা আছে এবং রথের 9টি চূড়া রয়েছে। রথটা সুসজ্জিত রথ। 15 দিন আগে থেকে রাজবাড়ি প্রাঙ্গণে রথ নিজস্ব রাখার জায়গা থেকে এখানে এসে দাঁড়িয়ে থাকে। রথ ধোয়া হয়, রথে রং করা হয়। পশ্চিম মেদিনীপুর শিল্পকলায় সমৃদ্ধ একটি জায়গা। এখানে পটুয়া শিল্পীরা বসবাস করে। এরা মূলত মুসলিম জাতির, কিন্তু এখানে নারাজলের রথে এই পটুয়াদের শিল্পকর্মের নিদর্শন দেখা যায়। হিন্দু মুসলিম ঐক্যের এক মেলবন্ধন হয়ে উঠেছে নারাজলের রথযাত্রা। নারাজল রাজবংশের 15তম রাজা মোহনলাল খান, তার প্রথম রানী মারা যায় এবং তৃতীয় এবং চতুর্থ রানী রঙ্গলতা এবং কুণ্ডলতার গর্ভে কোনো সন্তান জন্মগ্রহণ করেন। তবে ধর্মভীরু রাজা ভয় পেয়ে যান খুবই, প্রচুর দান ধ্যান করেন, প্রচুর পূজা অর্চনা করেন, তারপরেও কোনো ফল হয়নি। এরপর রানীদের পরামর্শে তিনি উত্তর ভারতে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যান। মূলত তীর্থ করতেই তার বেরিয়ে যাওয়া এবং সর্বশেষে তিনি এসে উপস্থিত হন অযোধ্যায়। অযোধ্যায় তিনি রামচন্দ্রের স্বপ্নাদেশ পান এবং অযোধ্যা থেকে বেলে পাথর সংগ্রহ করে তিনি নারাজলে নিয়ে আসেন। সেই বেলে পাথর দিয়ে তৈরি হয় রামচন্দ্রের মন্দির এবং প্রায় 1.5 লক্ষ টাকা ব্যয় করে মন্দির তৈরি করেন। মন্দিরে প্রতিষ্ঠিত হয় রামচন্দ্রের অষ্টধাতুর বিগ্রহ। কালকে হচ্ছে তার সবথেকে বড় দোহরা ভোগ, মানে কালকে ঠাকুরকে ডবল ভোগ দেওয়া হবে এবং সমস্ত ঠাকুরকে রামচন্দ্রের যে পুরো আছে সপরিবারকে, রাম লক্ষ্মণ সীতা ভরত শত্রুঘ্ন মহাবীর, এদের দিকে পুরো 2 থালা করে ভোগ, মানে অন্যদিন 1 থালা, ওদিন কিন্তু 2 থালা হবে এবং 14 রকম আইটেম, 14 রকমের ব্যঞ্জন দিয়ে 2 থালা করে ভোগ দেওয়া হবে। তো রাজবাড়ির সোনার দেবী দুর্গা নাকি অনেকবার চুরি হয়ে যাওয়ার পরও আবার নিজের জায়গায় ফিরে আসে, এটা কিভাবে হয়? এদের হচ্ছে মা দুর্গা হচ্ছে কোনো দেবী না, অধিষ্ঠাত্রী দেবী। আচ্ছা, মানে রাজাকে স্বপ্নাদেশে রাজা পেয়েছে। এই মা হচ্ছে নিজের মায়ের থেকেও বেশি। সন্তানরা যেমন নিজের মাকে খেতে না দিলেও মা বলবে আমার সন্তানই ভালো, এই মাও সেরকম। ধরুন 4 বার চুরি হয়েছে আবার ফিরে এসছে, এরা এই খান ফ্যামিলির কাছেই বেটার। মানে এদের মাকে খান ফ্যামিলির লোক আলু সিদ্ধ ভোগ খাওয়ালেও মা বলবে ঠিক আছে আমার এখানে। রাজ পরিবারের রথযাত্রা সমারোহে পালন হচ্ছে, একজন রাজ পরিবারের সদস্য হিসেবে আপনার কেমন লাগছে? হ্যাঁ, এই রথযাত্রা শুরু হয়েছিল 1820 খ্রিস্টাব্দে রাজা মোহনলাল খান প্রচলন করেছিলেন। রাজ আমলে এই রথযাত্রা জাঁকজমক সহকারে হতো, প্রচুর লোক সমাগম হতো, কিন্তু এখন সেই ঐতিহ্য ক্রমশ বিলীন হতে বসেছে। তবুও চেষ্টা চলছে সেই রথযাত্রাকে আবার তার হিতগৌরব ফিরিয়ে আনার জন্য। খুবই ভালো লাগছে, ছোট থেকে দেখছি, একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। রথ নিয়ে 1 বছরের অপেক্ষা। রথে আনন্দ হয়, রথে মজা হ্যাঁ করা হয়। অবশ্যই, সে তো হবেই, নিজেদের পরিবারের একটা অনুষ্ঠান, অবশ্যই আনন্দ।
দীর্ঘদিনের রথ, ঐতিহ্যবাহী রথ, মানুষের মধ্যে একটা আবেগ থাকে বছরের একটি দিন এই রথ দেখার জন্য। এবং মানুষের যে ঢল নেমেছে তাদের প্রত্যেকে দেখতেই পাচ্ছে যে কিভাবে রথের জন্য প্রত্যেকটা মানুষ এই দিনটার আশায় থাকে। জাতি ধর্ম নির্বিশেষে সব মহামেডাল, হিন্দু ভাইরাও আছে, সবই আছে। সম্প্রীতির মেলা নারাজুল রথের মেলা। সত্যি বলতে আগের বছর এতটা বেশি মানে আমি মোটিভেট হচ্ছি যে মানুষ এখানকার নারাজলের মানুষজন এত এই যে রথটাকে নিয়ে যে আবেগ, মানে এটা আলাদাই দেখলাম, তাই জন্য এই বছর আমি আসছি, যেটা ভালো লাগে। এই রথযাত্রার প্রসেসন বা এই রথযাত্রাকে আরো বেটার করার জন্য আমরা আর কি করতে পারি? মেনলি সব থেকে বেটার করার একমাত্র উপায় ইউথ। মানে আমরাও আজকেও দেখে আমরা আস্তে আস্তে অনেকজনের সাথে কথা বলছিলাম একটা জিনিস, যে আজ থেকে 5 বছর 7 বছর 8 বছর যদি আমরা পিছিয়ে যেতাম, ওই রথের উপরে আমরা ইউথ ছেলে অনেক দেখতে পেতাম, যারা সেই সময় ইউথ ছিলাম। কিন্তু এখন যদি আমি দেখছি ইউথের সেই পজিশনটা অনেক কম। যেটা ইউথ যত সামনে আসবে, যত কালচার বুঝবে, সংস্কৃতি বুঝবে, আমাদের বাঙালি সংস্কৃতি বুঝবে, তত বেশি রথকে ডেভেলপ করার চান্স বেশি। আরো শোভাযাত্রা করলে ভালো হবে, আরো যদি ডেকোরেট করা যায় বা রাস্তাঘাটে যদি ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক ইত্যাদি যদি আরো সুশৃঙ্খল ভাবে চলে তাহলে ভালো হবে, আর ভালো লাগবে। এই সরো 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 মিডিয়া, সরো মিডিয়া সরো, এই টানা হচ্ছে তোমাদের কাছি টানা হচ্ছে, এটা এই সরে যাও, সরে যাও, আমি না গেলে রথ যাবে নি, সরো 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 সরো। ধর্মের সমস্ত বর্ণের মানুষরা এসেছেন, হিন্দু মুসলিম একত্রিত হয়ে রথযাত্রায় অংশগ্রহণ করেছেন, সেখানে জয় শ্রীরাম কতটা প্রাসঙ্গিক আপনার কি মনে হয়? প্রাসঙ্গিক বলতে জয় শ্রীরাম সবারই, জয় শ্রীরাম বাঙালি গর্ব, এখানে তো কোনো পার্টি আসবে কেন, পার্টিটা কোনো ব্যাপারই নয় এখানে। না, কিছুতে হচ্ছে নয়, এই রামচন্দ্র জিনিসটাই সবারই অধিকার আছে। থ্যাংক ইউ, বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কুড়িয়ার থেকে প্রত্যেক বছর আসো এখানে রথ দেখতে? তুমি এই এসেছো? এই আসলাম, রথ দেখেছো এখনো? না না, তা দেখো, যাও, রথ শেষ হয়ে গেল, ছুটো, দৌড়াও। বন্ধু 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 বন্ধু, ফাইনাল ম্যাচ, ইওর পারফরম্যান্স, হোয়াট হ্যাপেন? Final match, I perform. Happen is very good, but match is boring. সো হোয়াট ইউ ডু? I do hadudu. রামনবমী রথযাত্রায় তুমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছো রথের পেছনে, তোমার কেমন লাগছে বলো অপেক্ষা করতে? আর ব্যাপারে এখানে কি কেমন মেলা হয় এখানে? মেলাও ভালো হয়, দুই জায়গায় মেলা হয়, ওখানে একটা মেলা হয়, ওই দিঘির পাড়ে একটা মেলা হয়, মেলাও খুব ভালো হয়। 7 দিন নয়, ওটা 15 দিন ধরে মেলাটা থাকে এবং প্রচুর পরিমাণে লোক এই মেলায় আসে। এটা দাদার সুন্দর সুন্দর সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরা দিয়ে কি সেলফি উঠছে? হ্যাঁ, উঠছে তো, ভালো উঠছে, ভালো উঠছে। নারাজুলের রথ কতবার দেখতে আসা হয়েছে? নাই নাই করে 2-3 বছর হয়ে গেল টানা। জীবনে প্রথমবার। হ্যাঁ, মোটামুটি হয়ে গেল প্রায় 3 বছর তো দেখছি। রথের মেলায় জিলিপির একটা চাহিদা প্রচুরই থাকে, তো তোমাদের এই জিলিপি যে তোমরা বানাচ্ছ, কেমন বিক্রি বাটা কেমন কি হচ্ছে? জোরদার, জোগানো যাচ্ছে না। তাহলে আমাদের সব অডিয়েন্সকে বলে দিন যে সবাই যেন নারাজুলের রথ পরের বছর থেকে দেখতে আসে। হ্যাঁ, পরের বছর থেকে সবাই দেখতে আসবেন রথ। এখানে খুব সুন্দর হয়, সুন্দরভাবে এখানে মানে সমস্ত গুছিয়েই হয়। মূলত নারাজুল রাজপরিবারের রথযাত্রার এই ইতিহাসকে জনসমক্ষে নিয়ে আসাই ছিল আমাদের উদ্দেশ্য। তবে ইতিহাস এখানেই শেষ নয়, আরও অনেক ইতিহাস বাকি রয়েছে। এই কাজ অত্যন্ত শ্রমসাধ্য। আমরা চেষ্টা করব পরবর্তী পর্যায়গুলিতে আপনাদের কাছে ইতিহাস আবার তুলে ধরার। যদি আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার বাটনে ক্লিক করুন, একটা শেয়ার করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন, যাতে পরবর্তীকালে আমরা আরও ভালো করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমাদের এই পর্বগুলি। ধন্যবাদ সকলকে।